ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে জুয়ম পত্রী কোন পুরুষের মধ্যে পড়ে, এটি মধ্যম পুরুষের মধ্যে পড়ে। দুয়ে আছে তৌ পত্রী কোন পুরুষবাচক, তৌ পত্রী হচ্ছে প্রথম পুরুষবাচক। তিনে আছে একাদশ দিবস, কথাটিতে একাদশ পত্রী হচ্ছে পূরণবাচক বিশেষণ। চারে অস্মাকম শব্দটির বাংলা অর্থ হলো আমাদিগে। পাঁচে যে পদটি অব্যয় নেয় তা হলো মৎস্যং। দুয়ের আয়তে আছে অব্যয়পদ কাকে বলে। লিখবে যে 3 লিঙ্গ 7টি বিভক্তিতে এবং 21টি বচনে যে শব্দের কোনরূপ পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয়পদ। অব্যয় শব্দের উত্তর সকল বিভক্তির লোপ হয়ে যায়, যেমন প্রাত, দিবা, সায়ম, মিথ্যা, স্বয়ং ইত্যাদি হচ্ছে অব্যয়পদের উদাহরণ। দুইয়ে আছে মে বস্ত্রং যচ্ছ আর বস্ত্রং মে যচ্ছ, বাক্য দুটির মধ্যে ঠিক বাক্য হবে বস্ত্রং মে যচ্ছ। তিনে বলেছে বিশেষ্য পদে যে লিঙ্গ যে বিভক্তি এবং যে বচন হয়, বিশেষণ পদেও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়। এই নিয়মবাচক শ্লোকটি লেখো। বিশেষ্য পদে যে লিঙ্গ বচন বিভক্তি হয়, বিশেষণ পদেও সেই লিঙ্গ বচন সেই বিভক্তি হয়। প্রাসঙ্গিক শ্লোকটি হচ্ছে বিশেষ্য হি জল্লিঙ্গং বিভক্তি বচনে চ যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশপি। এইখানে অর্থটাও দেওয়া আছে, অর্থাৎ বিশেষণ পদটি যখন বিশেষের পূর্বে বসে উদ্দেশ্য বিশেষণ হবে তখন তার লিঙ্গ বিভক্তি এবং বচন বিশেষের অনুরূপ হবে, কিন্তু বিশেষণটি অনেক সময় বিশেষের পরেও বসতে পারে, তখন এই বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। চারে দিয়েছে প্রথম পুরুষ কাকে বলে। প্রথম পুরুষ হচ্ছে উপস্থিত বা দূরবর্তী কারো সম্বন্ধে কিছু বলা হলে তার বেলায় হয় প্রথম পুরুষ। অসমত যুষ্মত ভিন্ন সব সর্বনাম শব্দ এবং সমস্ত বিশেষ্য পদই প্রথম পুরুষ, যেমন হচ্ছে স, জ, ইদম, এতৎ, বালক, মুনি, নদী, পয় ইত্যাদি। পাঁচে আছে তোমার নাম কি, প্রশ্নটির উত্তর বাংলা হরফে সংস্কৃত ভাষায় দাও। তো এখানে লিখবে মম নাম বলে তোমার নাম লিখে দেবে এইভাবে। তিনে আছে বাংলা ভাষায় অনুবাদ করো। আয়তে আছে অয়ম অনির্বাণ, এই অনির্বাণ। দুয়ে হবে স কলকাতা বিদ্যালয়ের ছাত্র, সে কলিকাতা বিদ্যালয়ের ছাত্র। তিন ইতিহাস হি তস্য অতীব প্রিয় বিষয়, ইতিহাসই তার অত্যন্ত প্রিয় বিষয়। চারে আছে অধ্যাপনা হি তস্য জীবনস্য একমেব লক্ষ্যম, অধ্যাপনায় তার জীবনের একমাত্র লক্ষ্য। পাঁচে অস্তি তস্য একা ভগিনী তস্যা নাম অনিন্দিতা, তার এক বোন ছিল তার নাম অনিন্দিতা। চারে দিয়েছে অসমত অথবা লতা অথবা গো শব্দের সমগ্র রূপটি লেখো। এইটা হচ্ছে অসমত শব্দরূপ। অহম আবাম বয়ম, দ্বিতীয়াতে হবে মাম মা আবাম নৌ অসমান্য ন, তৃতীয়ায় ময়া আবাভ্যাম অস্মাভি, চতুর্থীতে মৎস্যম মে আবাভ্যাম নৌ অস্মভ্যাম ন, পঞ্চমীতে মত আবাভ্যাম অস্মৎ, ষষ্ঠীতে মম মে আবয় নৌ অস্মাকম ন, সপ্তমীতে মই আবয় অস্মাসু। এতে আর পরে আছে লতা। লতা লিখবে লতা লতে লতা, লতাম লতে লতা, লতয়া লতাভ্যাম লতাভি, লতায়ৈ লতাভ্যাম লতাভ্য, লতয়া লতাভ্যাম লতাভ্য, লতয়া লতয় লতানাম, লতায়াম লতয় লতাসু, লতে লতে লতা। আর আছে গো শব্দ। গৌ গাবো গাবো, গাম গাবো গা, গবা গোভ্যাম গোভি, গবে গোভ্যাম গোভ্য, গো গোভ্যাম গোভ্য, গো গব গবাম, গবি গব গসু, গৌ গাবো গা। 5 নম্বরে আছে দৃশ ধাতুর লৃটের সমগ্র রূপটি লেখো। দৃশের লৃট মানে ভবিষ্যৎকালে রূপ হবে দ্রক্ষতি, দ্রক্ষত, দ্রক্ষন্তি, দ্রক্ষসী, দ্রক্ষথ, দ্রক্ষথ, দ্রক্ষামি, দ্রক্ষাব, দ্রক্ষাম। আর ওর সাথে আছে স্থা ধাতু লিটের, স্থা মানে থাকা, স্থা ধাতু লিটের সমগ্র রূপটি লিখতে বলেছে। লিট মানে আবার ভবিষ্যৎ,
স্থাস্যতি, স্থাস্যত, স্থাস্যন্তি, স্থাস্যসি, স্থাস্যথ, স্থাস্যথ, স্থাস্যামি, স্থাস্যাব, স্থাস্যাম। তো এই ছিল আজকে সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।